রবি মৌসুমের শুরুতেই লালমনিরহাটে ন্যায্য মূল্যে মিলছে না সার। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাজারে সারের দর এখন কেমন দেখছেন আপনি? ডিলার কৃষকরা কি বলছেন? জেসিকা, আসলে লালমনিরহাটে রবি মৌসুম শুরুর পর থেকেই সারের কিন্তু সংকট দেখা দিয়েছে। ডিলাররা দাবি করছে যে সারের কোনো সংকট এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও কিন্তু দাবি করছে যে সারের কোনো ধরনের সংকট নেই। তবে ভোক্তা পর্যায়ে অর্থাৎ কৃষক পর্যায়ে কিন্তু এই চিত্রটি পুরোপুরি ভিন্ন। কৃষকদের সাথে আমাদের কথা হয়েছে, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই রবি মৌসুমের শুরুর থেকেই যে সারগুলো আসলে প্রয়োজন সেই সারগুলো ডিলারের কাছ থেকে আসলে চাহিদা মতো তারা পাচ্ছেন না। অর্থাৎ 5 বস্তা সারের জায়গায় কিন্তু 1 বস্তা সার মিলছে এবং এটিও কিন্তু দাম আসলে স্বাভাবিক মূল্যের থেকে অনেকাংশে বেশি দিতে হচ্ছে। আমরা লালমনিরহাটের বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি এবং ডিলারের সাথে কথা বলে দেখেছি, ডিলাররা এই অভিযোগ অস্বীকার করছে। তবে কৃষকরা বলছেন যে বাংলা টিএসপি 1350 টাকার পরিবর্তে অনেক স্থানে 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়া ডিএপি সার কিন্তু 1050 টাকার পরিবর্তে 1500 টাকা এবং কোথাও কোথাও 2000 টাকা পর্যন্ত সার বিক্রি হচ্ছে। এবং আরেকটি অভিযোগ রয়েছে, অনেক স্থানে কিন্তু বেশি টাকা দিয়েও সার মিলছে না। এতে করে রবি মৌসুমের যে চাষাবাদ সেটি নিয়ে দুশ্চিন্তায় কিন্তু পড়েছে লালমনিরহাটের কৃষকরা। আরেকটি তথ্য জানাতে চাই যে আমরা ডিলারদের অনেক ঘর ঘুরে দেখেছি, যে ডিলাররাও যেটি বলছেন যে গত নভেম্বর মাসে বিসিআইসি যে আছে তাদের কিন্তু আসলে লালমনিরহাটের জন্য কোনো বরাদ্দ ছিল না। এছাড়া বিএডিসির কিছুটা বরাদ্দ থাকলেও চাহিদা সম্পূর্ণ যে কৃষকরা যে পরিমাণ চাহিদা আসলে সার চাচ্ছেন সেই পরিমাণ সার কিন্তু আসলে সাপ্লাই না থাকার কারণে তারাও কিছুটা হিমশিম খেয়েছে। তবে শুরুর দিকে কিন্তু কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যারা ডিলার রয়েছে তারা যেটি দাবি করেছিল যে সারের কোনো ধরনের সংকট নেই। আমরা লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে ও পরিচালক তার সাথে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে সার নিয়ে যদি কোনো অনিয়ম তিনি পান তাহলে ব্যবস্থা নেবেন। তবে বাস্তবতায় হচ্ছে যে প্রান্তিক দোকানগুলো সার বিক্রি করার কোনো ধরনের কাগজ এবং লাইসেন্স না থাকলেও তারা কিন্তু অনায়াসে সার বিক্রি করছে এবং ডিলাররা কিন্তু এই প্রান্তিক দোকানদারদের কাছে সার বিক্রি করছে। কৃষকদের কাছ থেকে কিন্তু কৃষকদের নিকট কিন্তু সার বিক্রি করলেও কম পরিমাণ করছে। এই সারটি প্রান্তিক দোকানদারদের কাছে দেওয়ার কারণে কিন্তু প্রান্তিক দোকানদাররা কিন্তু এই কৃষকদের কাছ থেকে অধিক মূল্য নিচ্ছে। সব মিলিয়ে যদি বলতে চাই, লালমনিরহাটের রবি মৌসুমের শুরু থেকেই সার সংকট চলমান রয়েছে এবং এই সংকট কিন্তু যদি না কাটে তাহলে হতাশায় ভুগবে কিন্তু লালমনিরহাটে রবি মৌসুমের যে চাষাবাদ করে সেই কৃষকরা। এই ছিল লালমনিরহাট থেকে সার নিয়ে সর্বশেষ খবর। জেসিকা। জামাল, ধন্যবাদ আপনাকে।